গুড মর্নিং গাইজ। দেখো আজকে সকাল সকাল তোমাদের জন্য নিয়ে আসলাম ট্যাংরা আর বেগুনের লাফালাফি। ট্যাংরা আর বেগুন তো ভীষণ ভালোই একটা মিল থাকে রান্নাটার মধ্যে, আর খেতেও ভীষণ ভালো লাগে, আর সেটাই আজকে নিয়ে আসলাম। দেখো আমি শিলনোড়ায় শুকনা লঙ্কা, লাল লঙ্কাটা বেটেছি, দেখো কী সুন্দর করে বাটলাম, আর একটু পালিশ মশলা দিয়ে খেতে ইচ্ছে করছিল, আর খুবই স্বাদ রান্না। এরকমভাবে হাতে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, মানে ভীষণ ভালো লাগে রান্না। আর আমি সেটাই মাঝে মাঝে করি, যদিও সবসময় পারি না। দেখো ট্যাংরা মাছগুলো অত্যন্ত ভালো এবং বেশ বড় বড় ট্যাংরা ছিল, তাই আমি ট্যাংরাগুলিকে একটু ট্যাংরা আর বেগুন দিয়ে একটা রান্না করছি। তোমরা দেখো, এটা একটা কমন রান্না, কিন্তু খেতে ভীষণ স্বাদ। আর দেখো রান্না ভালো করে তো এবার ট্যাংরাগুলিকে একটু বেশি করে তেল দিয়ে একটু ভাজা ভাজা করেই নিতে হবে, এটাই তো নিয়ম। আর এখন ট্যাংরাগুলি দেখো কত সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে, আর খুব বেশিভাবে ভাজবো না, আর খুব বেশি একটু ভাজা হলেই আবার একটু শক্ত শক্ত হয়ে যাবে। মাছ সবসময় হালকা ভাজা করলেই ভালো হয়, বিশেষ করে ঝুলের মাছটা, যেটা ঝুল দেওয়া হবে সেটা অল্প ভাজতেই সুন্দর ভালো হয় রান্নাটা। এখন দেখো ট্যাংরা মাছগুলিকে মোটামুটি ভালোভাবেই হয়ে গেছে, একটা পিঠ এপিট করে দিচ্ছি যাতে ভাজাটা একটু ভালো হয়ে যায়। আর ভাজাটা ভালো হলে এখন মাছগুলিকে নামিয়ে নেব। একটু কালার এসছে আর মনে হচ্ছে একটু একটু ভাজা হয়ে গেছে। আর এই সব ছোটো মাছ রান্না করতে গেলে একটু বেশি করে তেল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হয়, ভেজে নিতে হয়। মোটামুটি মাছগুলো দেখো মোটামুটি ভালোই ভাজা হয়েছে। এখন নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। আর এখান থেকে ওখানে যেই বেগুনটা দিয়ে আমি রান্না করব সেই বেগুনটাকেও আমি একটু ভাজা করে নেব, একটু ভাজা করে নেব বেগুনটাকে। দেখো একদম অল্প বেগুন দিয়েছি, খুব বেশি বেগুন আবার ভালো লাগবে না, তাহলে শুধু বেগুন বেগুন মনে হবে। অল্প বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটা হালকা ঝোল। ভিডিওটা দেখলে আশা করি তোমরা যদি দেখো ভালোভাবে ভিডিওটা, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ভিডিওটা কত সুন্দর হয়েছে এবং রান্নাটাও খুব ভালো হয়েছে। এখন ফোড়ন দিয়ে দেব। এটা হলো পেঁয়াজটাকে আমি ঘষে নিয়েছি, সঙ্গে সঙ্গে পেঁয়াজ কেটে ঘষে নিই কাটার দিয়ে, তাহলে কি হয় একদম ফ্রেশ মশলা, একদম ফ্রেশ মশলাটা রান্নাটাই তো আলাদা। এটা আগেও বলেছি বা সবসময়ই বলি, হাতে বাটা এবং ফ্রেশ মশলার রান্নায় টেস্টে একদম সম্পূর্ণ আলাদা। তাই দেখো একটু বেটে রাখা সেই লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষিয়ে নেব লঙ্কা আর পেঁয়াজটা, দিয়ে দিলাম একটু হলুদ, তারপর পড়লো একটু জিরে অল্প। আমার মাছটাও তো কম, মাছটা বুঝে একটু মশলা দিতে হয়, এটাই নিয়ম। আর দেখো এখন কষিয়ে নিচ্ছি, কষাতে কষাতে বেশ মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দিলাম। আর উনুনের হিটটা একটু কমানো ছিল, দিলাম এবার নুন, আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো সেই ভেজে রাখা ট্যাংরা মাছ আর বেগুনটা একসঙ্গে দিয়ে দেবো এখন, দিয়ে আর একটু ভালো করে খুঁচিয়ে নেব। খুন্তিটা দিয়ে আর একটু ভালো করে খুঁচিয়ে নিচ্ছি, যাতে মশলাটা মাছ এবং বেগুনের মধ্যে ভালোভাবে লেগে যায়। দেখো এরকম লাল লাল হয়ে গেছে। আর এখন একটু ঝোল দিয়ে একটু গামাখা একটু জল দেবো, দিলে একটু ঝোল বানিয়ে নিয়েছি। আর দেখো খুব সুন্দর একটা কালার এসছে, আর এইরকমই থাকবে রান্নাটা, বা আর একটু হালকাও হতে পারে। দেখো ট্যাংরাটা দেখতে কীরকম হয়েছে, ট্যাংরার চেহারাটা। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আশা করি বন্ধুরা ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আবারও বলছি ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সেটাই চাই। আমিও ভালো আছি।
বাই বন্ধুরা।